আজকের রেসিপি দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয়, আকর্ষণীয়। আসসালামু আলাইকুম। চলে এলাম স্কোয়াশের নতুন এক রেসিপি নিয়ে, যা পুষ্টিগুণে ভরপুর। প্রথমে সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিলাম। এখন শীতের মৌসুম, তাই পাতাকপি, গাজর, মাংসের কিমা ফুড প্রসেসরে দিয়ে আমি ফাইন চপ করে রেখেছি। তারপর পেঁয়াজ কুচি একসাথে একটি বাটিতে নিয়ে নিলাম। তাতে লবণ, গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা পেস্ট, ভাজা জিরা গুঁড়া একসাথে মেখে নিয়ে তারপর একটি ডিম ভেঙে দিব। তারপর একসাথে বাইন্ডিং এর জন্য 3 চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নিব। তারপর স্কোয়াশের স্লাইস করে কেটে নিয়ে মাঝখানে অংশ কেটে ছাড়িয়ে নিব। তারপর সবগুলো স্কোয়াশের পুর দিয়ে ভরে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে স্কোয়াশের স্লাইসগুলো উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা হয়ে গেলে চুলায় আরেকটি কড়াই দিয়ে তাতে তেল দিব। তারপর রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এলে আদা রসুন পেস্ট, গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া আর দিলাম বাসায় বানানো সিক্রেট মশলা দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম লিকুইড দুধ। পরিমাণ মতো লবণ আর সয়া সস দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে এলে তাতে স্কোয়াশগুলো দিয়ে মশলার সাথে উল্টে পাল্টে দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে মজরেলা চিজ দিয়ে তাতে ধনেপাতা দিয়ে 1 মিনিটের মতো ঢেকে দিব। ঢাকনা খোলার পর প্লেটে পরিবেশন করার পর দেখেই মনে হচ্ছে লোভনীয় ও সুস্বাদু পুষ্টিকর খাবার। বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন।